হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত সম্পাদ্য নিয়ে আলোচনা করে দেখাবো। আজকে আমার আলোচনার বিষয় কি করে কোনো একটি বৃত্তের কোনো একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা যায়। তার জন্য তোমাদের ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো, আশা করি ক্লাসটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি যে সম্পাদ্যটি নিয়ে আলোচনা করব, সবার প্রথমে আমি কোশ্চেনটি পড়ছি, তোমরা মন দিয়ে কোশ্চেনটি শোনার চেষ্টা করো। এখানে বলা হয়েছে যে 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করো। অর্থাৎ একটা বৃত্ত আমাকে অঙ্কন করতে হবে সবার প্রথমে, যার ব্যাসার্ধ বলে দিয়েছে 3.2 সেন্টিমিটার। তারপর ওই বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করার কথা এখানে বলা হয়েছে। তাহলে প্রথমে তোমাকে বুঝতে হবে বৃত্তের স্পর্শক বলতে কী বোঝায়। বৃত্তের স্পর্শক বলতে কী বোঝায় এটা তোমাকে সবার প্রথমে জানতে হবে। এটা যদি তুমি না জানো তাহলে তুমি কী করে বৃত্তের স্পর্শক অঙ্কন করবে, তাই না? তোমরা মনে রাখবে কোনো একটা বৃত্তের, এই ধরো একটি বৃত্ত, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধির উপর এরকম অসংখ্য বিন্দু রয়েছে, ঠিক আছে? তাহলে বৃত্তের পরিধির উপর এরকম কোনো একটি বিন্দুতে যে সরলরেখাটি দেখো, ওই যে বিন্দুটা, ওই বিন্দুতে বৃত্তটিকে স্পর্শ করছে। কোনো একটা সরলরেখা দেখো, সেটা কি করছে, এই বিন্দুতে এই বৃত্তটিকে স্পর্শ করছে, মানে টাচ করছে। তাহলে তখন আমি এই সরলরেখাটিকে বলবো এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক। মনে থাকবে? তাহলে এরকম কিন্তু বৃত্তের অসংখ্য স্পর্শক হয়। এখানে একটা স্পর্শক, আবার ধরো বৃত্তের উপর যদি তুমি এই বিন্দুটাকে নাও, তাহলে এই যে সরলরেখাটা যেটা এই বিন্দুতে বৃত্তটিকে টাচ করলো, তাহলে তার ফলে কি হলো, এই সরলরেখাটিকে আমি এই বৃত্তের আরেকটি স্পর্শক বলতে পারি। ঠিক আছে? এরকমভাবে বৃত্তের কিন্তু পরিধির উপর যেহেতু অসংখ্য পয়েন্ট রয়েছে, তাই আমি এরকম অসংখ্য পয়েন্ট এই স্পর্শক পাবো। ঠিক আছে? কিন্তু বৃত্তের উপর কোনো একটা বিন্দুতে, কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক কিন্তু একটি হয়। অর্থাৎ এই বিন্দুতে তুমি এই যে স্পর্শক পেলে, এই বিন্দুতে কিন্তু তুমি আর কোনো স্পর্শক পাবে না। তাহলে বৃত্তের উপর কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে আমরা কিন্তু একটি স্পর্শক পাই। এগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে? তা যাই হোক, আজকে যে সম্পাদ্যটি আমরা করব সেটা হলো, সবার প্রথমে একটি বৃত্ত অঙ্কন করতে হবে যার ব্যাসার্ধ বলে দিয়েছে 3.2 সেন্টিমিটার। তাহলে তাই আমি এখানে প্রথমে 3.2 সেন্টিমিটার একটি মাপ কেটে নিলাম স্কেল এবং পেন্সিলের সাহায্যে। আচ্ছা, 3.2 সেন্টিমিটার, এখান থেকে 3.2 সেন্টিমিটার বলতে এই হচ্ছে 3.2 সেন্টিমিটার। ঠিক আছে? স্কেল এবং পেন্সিলের সাহায্যে 3.2 সেন্টিমিটার আমি একটি মাপ কেটে নিলাম। 3.2 সেন্টিমিটার। তাহলে এই যে 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি রেখা আমি কাটলাম, এটাকে ব্যাসার্ধ করে একটি বৃত্ত আমাকে অঙ্কন করতে হবে। তাহলে কীভাবে আমি বৃত্তটি অঙ্কন করব দেখো। তো এই হচ্ছে এর মাপটা, ধরো নিয়ে নিলাম কম্পাসের সাহায্যে। এই হচ্ছে 3.2, তো এটাকে ব্যাসার্ধ করে এই হচ্ছে আমি একটি বৃত্ত অঙ্কন করলাম। এই হচ্ছে বৃত্ত। তা আমার বৃত্তটা আমার অঙ্কন করা হয়ে গেল, যার ব্যাসার্ধ দেখো 3.2 সেন্টিমিটার রয়েছে। এবার এই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে আমি এখানে কোন বিন্দুটা নেব? আমি এখানে এই যে বিন্দুটা এখানে পেয়ে গেলাম, এই বিন্দুতে আমি একটি স্পর্শক অঙ্কন করব। আমাকে যে কোনো বিন্দু অঙ্কন করতে বলেছে, যে কোনো বিন্দুতেই স্পর্শক অঙ্কন করলেই হবে। তো আমি এই বিন্দুটাকে সিলেক্ট করলাম, এই বিন্দুটা আমি স্পর্শক অঙ্কন করব। তাহলে তার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। কীভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব তোমরা লক্ষ্য করো। এখানে প্রথমে কাটাকে বসিয়ে যে কোনো একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই যে কোনো একটি বৃত্তচাপ অঙ্কন করলাম।
তো এই বৃত্তচাপটি এই রেখাটিকে দেখো যে বিন্দুতে ছেদ করলো, এবার কাঁটাটিকে সেই বিন্দুতে বসালাম। সেই বিন্দুতে বসিয়ে ওই একই চাপ, যে চাপটাকে নিয়ে এখানে বৃত্তচাপ প্রথমে আঁকলাম, একই চাপ নিয়ে আমি এখানে আবার একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক আছে, তার ফলে এবার এই বৃত্তচাপকে, এই বৃত্তচাপ দেখো এই বিন্দুতে ছেদ করলো। এই যে প্রথম যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপটিকে দ্বিতীয় বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করলো, এবার কাঁটাকে সেই বিন্দুতে নিয়ে গেলাম। এবার সেই বিন্দুতে নিয়ে গিয়ে এখান থেকে আবার ওই একই মাপ নিয়ে, যে মাপটা প্রথম থেকে নিয়ে আসছি, একই মাপ নিয়ে আবার একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক আছে, আবার একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ক্লিয়ার? এইবার তুমি দেখো এই যে শেষ যে বৃত্তচাপটি অঙ্কন করলাম, সেটি কিন্তু প্রথম বৃত্তচাপকে এখানে একটা বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এখানে একটি বিন্দুতে ছেদ করেছে। এবার কাঁটাকে সেই বিন্দুতে নিয়ে গিয়ে আবার একটি বৃত্তচাপ, একই বৃত্তচাপ এখান থেকে কেটে নিলাম। এবার যদি আমি স্কেলের সাহায্যে এই যে শেষ যে ছেদ বিন্দুটা পেলাম, তার সাথে এই যে বিন্দুটা, বৃত্তের উপর যে বিন্দুতে আমি স্পর্শক অঙ্কন করতে চাইছি, সেই বিন্দুটাকে এইভাবে জুড়ে দেব। এইভাবে জুড়ে একটি সরলরেখা অঙ্কন করব। এই হচ্ছে সরলরেখার দুই দিকে দুটো ডিরেকশন আমি এইভাবে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। এখানে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। এবং এই যে সরলরেখাটি পেলাম, এই সরলরেখাটি হলো এই বৃত্তের এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে ধরো আমি নাম দিলাম এ, এটাকে বি নাম দিলাম। তাহলে এই যে এ বিন্দুতে আমি এখানে একটি বৃত্তের স্পর্শক অঙ্কন করলাম, কারণ এই যে সরলরেখাটি সেটি কিন্তু এই বিন্দুতে বৃত্তকে স্পর্শ করছে। তাই এই যে সরলরেখাটা, যার নাম দিলাম পিকিউ, এখানে বৃত্তের উপর এ বিন্দুতে স্পর্শক, এটা আমি বলতে পারি। তাহলে প্রথমে আমাকে কোশ্চেনে বলেছিল 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। তাই আমি এই যে 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করেছি। এবার ওই বৃত্তের উপর যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করতে বলেছে। তাই যে কোনো বিন্দু যেহেতু বলেছি, তাই আমি এখানে এ বিন্দুটাকে ধরে নিয়েছি। এ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করলাম। কীভাবে অঙ্কন করলাম? এ বিন্দুতে এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। 90 ডিগ্রি কোণ অঙ্কন করা তোমরা প্রত্যেকেই জানো, তাও যাদের অসুবিধা হবে তারা আমার ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবে। তো এই বিন্দুতে আমি বৃত্তের স্পর্শক অঙ্কন করলাম, সেই স্পর্শকটির নাম দিলাম পিকিউ। ঠিক আছে, তাই লাস্টে আমি এখানে লিখছি, সুতরাং 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটির ওপর যে কোনো বিন্দু, যেটাকে আমি এখানে নাম দিয়েছি এ, যে কোনো বিন্দু এতে বৃত্তের একটি স্পর্শক পিকিউ, মাথায় এরকমভাবে এই ডিরেকশনটা দিতে পারো। ঠিক আছে, একটি স্পর্শক পিকিউ অঙ্কন করা হলো। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে সম্পাদ্যটি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে তোমরা বৃত্তের উপর কোনো একটি বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করতে পারবে। তাহলে এই যে সম্পাদ্যটি যেটি আমি আজকে করালাম, এটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। পরের ক্লাসে আমি এই স্পর্শক সংক্রান্ত আরেকটি সম্পাদ্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে এটাকে রেডি করতে থাকো। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্ত থাকলো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।